হাই গাইস, টেকট্রেন্ডসে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে ওপেন সোর্স টুইন্ট ইউজ করে যে কোনো টুইটার টুইটার ইনফরমেশন, তাদের পোস্ট, তাদের ভিডিও, তাদের ইমেজ সব কিছু কালেক্ট করতে পারবেন এবং তাদেরকে কারা ফলো করে, তারা কাদেরকে ফলো করে, এই সকল ইনফরমেশনগুলোই আপনি কালেক্ট করতে পারবেন। এর জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটি লিনাক্স কার্নেল। তো লিনাক্স কার্নেল আপনাকে ইউজ করার জন্য আপনি দুইভাবে ইউজ করতে পারেন। সেটা হচ্ছে লিনাক্সের যে কোনো একটি ডিস্ট্রিবিউশন ইউজ করতে পারেন অথবা আপনি গুগল কনসোল ইউজ করতে পারেন। তবে যদি কেউ লিনাক্স ডিস্ট্রিবিউশন ইউজ করতে চান তাহলে তাদের জন্য ডিসক্রিপশানে আমি কিছু লিনাক্স ডিস্ট্রিবিউশন কিভাবে আপনি আপনার উইন্ডোজ পিসিতে ইনস্টল করবেন ভার্চুয়াল মেশিনের মাধ্যমে, সেগুলো স্টেপ বাই স্টেপ গাইড আমি দিয়ে রেখেছি। তো আপনারা ডিসক্রিপশন চেক করে সেখান থেকে আপনারা ইনস্টল করে নিতে পারেন। আর যারা গুগল কনসোল ইউজ করতে চান তাদের জন্য এখান থেকে আপনার এই গুগল কনসোলে যেতে হবে। তার জন্য আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। প্রথমে যেতে হবে গুগল কনসোল লিখে সার্চ দিলেই দেখবেন আপনি এখানে পেয়ে যাবেন console.cloud.google.com। এটাতে যাবেন, যাওয়ার পর এখানে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি যদি আগে লগ ইন না করে থাকেন, নর্মালি আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এখানে দেখুন অ্যাক্টিভ ক্লাউড শেল। আমি জাস্ট অ্যাক্টিভ ক্লাউড শেলে যাব। অ্যাক্টিভ ক্লাউড শেল থেকে আমি কনসোলটা ওপেন করতে পারবো। এখানে কানেক্টিং হচ্ছে, দেখুন আমার গুগল ক্লাউড কনসোলটা রেডি হয়ে গিয়েছে। আমি চাইলে এখন এখান থেকে এই টুলটা ইউজ করেই আমি টুইটারের যে কোনো ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারবো। তবে আমি এখানে এটা ইউজ করতেছি না। যদি আপনাদের কারো যদি কালি লিনাক্স অথবা হচ্ছে ওবুন্টু বা যে কোনো লিনাক্স ডিস্ট্রিবিউশন যদি না থেকে থাকে তাহলে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি আমার ক্ষেত্রে ইউজ করব কালি লিনাক্সের টার্মিনাল। তার জন্য আমি টার্মিনাল ওপেন করব। আমাদের প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমাদের যেই টুইন্টের যে গিট রিপোজিটরিটা আছে সেটা আমাদের ক্লোন করতে হবে। এটা হচ্ছে টুইন্টের যে গিট রিপোজিটরি, সেটা এখানেও এটা কীভাবে ইউজ করবেন সেটার কিছু গাইড দেওয়া আছে। তো আপনারা চাইলে এটাও দেখে নিতে পারেন। আমি এই গিট রিপোজিটরির লিঙ্কটা আপনাদেরকে ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা পিন কমেন্টে পেয়ে যাবেন। তো চলুন প্রথমে যাই আমরা আমাদের টার্মিনাল ওপেন করার পর ফন্টটা একটু বড় করে নিচ্ছি। প্রথমে আমি ওই গিট রিপোজিটরিটা ক্লোন করব। ক্লোন করার জন্য আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কোড দেন HTTPS, এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কপি করব। কপি হয়ে গেল। কপি হয়ে যাওয়ার পর এখান থেকে আমার লিখতে হবে গিট ক্লোন। তারপর আমি যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করতেছি। এটা পেস্ট করব। তবে মনে রাখবেন আপনাদের যদি গিট ইনস্টল করা না থাকে তাহলে আপনারা এখান থেকে গিটটা আগে ইনস্টল করে নেবেন। তো এখানে আমার গিট ক্লোন লেখার পরে এখানে আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হচ্ছে DEPTH=1 ডেপথ 1, এটা আমার লিখতে হবে। এটা লেখার পরে আমি এন্টার করব। এন্টার করলে আমার এটা ক্লোন হয়ে গিয়েছে। ক্লোন কমপ্লিট হয়ে গেলে আমি এখন টুইন্টের যেই ফোল্ডারটা ক্লোন হয়েছে আমি সেই ফোল্ডারে ন্যাভিগেট করব। CD তারপরে টুইন্ট লিখবো TWINT, দেন এন্টার প্রেস করলে দেখুন আমরা এখানে টুইন্টের যে রিপোজিটরি সেটার মধ্যে ঢুকে গিয়েছি। এখন আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এটার রিকোয়ারমেন্টসগুলো ইনস্টল করতে হবে। তার জন্য আগে আমি এটা ক্লিন করে নিই, ক্লিয়ার। এটার জন্য আমার যেটা করতে হবে pip3 install.-r দেন requirement.txt এটা দিতে হবে। তবে এখানে আপনাদের যদি pip3 ইনস্টল না করা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের pip3 ইনস্টল করে নিতে হবে। তার জন্য যেটা প্রথমে হচ্ছে আপনাদের পাইথন ইনস্টল করতে হবে। পাইথন ইনস্টল করার জন্য আপনার যেটা করতে হবে, কোডটা দেখুন রাইট সাইডে দেওয়া থাকবে। আমি রাইট সাইডে কোডটা দিয়ে দিচ্ছি। আপনার প্রথমে পাইথন ইনস্টল করে নেবেন, তারপর পাইথন ইনস্টল করার পরে দেন হচ্ছে আপনার pip3 ইনস্টল করে নেবেন। তো এখন আমরা রিকোয়ারমেন্টসগুলো ইনস্টল করতেছি। দেখুন রিকোয়ারমেন্টগুলো ইনস্টল হয়ে যাচ্ছে। আপনার যদি এরকম কোনো ওয়ার্নিং আসে, আপনি যদি গুগল কনসোল ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনার এরকম কোনো ওয়ার্নিং আসবে না। বাট আপনি যদি এভাবে নর্মাল আমার মতো এরকম কোনো লিনাক্সের ডিস্ট্রিবিউশন ইউজ করেন সেক্ষেত্রে আপনার এরকম একটা ওয়ার্নিং আসতে পারে। এখানে দেখাচ্ছে যে আমার এই লোকেশনে হচ্ছে আমার যে টুইন্ট সেটা হচ্ছে ইনস্টল হয়েছে। তো আমার কিন্তু এটা কোনো পাথে সেট করা নাই। সো এটা আমার পাথ হিসেবে সেট করতে হবে। তো পাথ হিসেবে সেট করার জন্য আমার যেটা করতে হবে
যদি আপনারা রিকোয়ারমেন্ট ইনস্টলের সময় ওই এররটা দেখেন, তাহলে আপনারা এই কমান্ডটা এখানে দিবেন। এখানে আপনার home/.local/bin, তারপরে ক্লোন, তারপরে থাকবে হচ্ছে $পাথ, এটা দিবেন। এটা দিয়ে এন্টার করলেই হচ্ছে আপনার যেই ডিরেক্টরিটা আছে ডিরেক্টরিটা সে অ্যাড করে দিবে। তো আমাদের রিকোয়ারমেন্ট ইনস্টল শেষ হয়ে গেলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে pip install twint, twint। এটা ইনস্টল হয়ে গিয়েছে। এটা ইনস্টল হয়ে গেলে আমরা এখন এখান থেকে আরেকটা কমান্ড আছে, সেই কমান্ডটা দিব। এই কমান্ডটা পেয়ে যাবেন হচ্ছে আপনি এখানে, এই যে এই কমান্ডটা এখান থেকে কপি করে এখানে পেস্ট করবেন। এটা এখানে পেস্ট করলে এখানে এটা ইনস্টল হতে একটু সময় নেবে। আমার এখানে এটা এর আগেও আমি ইনস্টল করেছিলাম চেক করার জন্য যে ঠিকমতো কাজ করে কিনা, যার কারণে এখানে এটা রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে এটা দেখাবে না। এখন আপনারা এখানে টেস্ট করতে পারবেন -u, তারপরে হচ্ছে আপনার যেই টুইটারের ইউজার নেমকে আপনি ইউজার নেমের ইনফরমেশন চান তার ইউজার নেমটা লিখবেন, তারপরে হচ্ছে --লিমিট, দেন হচ্ছে তার কতগুলো পোস্ট আপনি একসাথে দেখতে যাচ্ছেন বা তার কতগুলো টুইট আপনি একসাথে দেখতে যাচ্ছেন সেটা লিখবেন। তো আমি এখানে 20 দিয়েছি। এখানে আমি এটা একটু বড় করে নিচ্ছি যেন আপনাদের দেখতে সুবিধা হয়। দেখুন তার লাস্ট যে 20 পোস্ট আছে, লাস্ট যে 20 টুইট সবগুলো এখানে চলে আসছে। আমি তার লাস্ট 20 টুইটগুলো দেখতে পাচ্ছি। তো আপনি যদি এই টুইটগুলো আবার তার টুইটারে দেখতে চান, তার জন্য এখানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা কপি করবেন। কপি করার পর এখানে এসে জাস্ট ওই নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করলেই দেখুন এখানে টুইটার এটা চলে আসবে। চলে আসলে এখান থেকে টুইটারে আসলেই দেখবেন তার ওই পোস্টটাতে আপনাকে রিডিরেক্ট করবে। ওকে, ইউ গাইজ অ্যাবসলিউটলি ক্রাশ। দেখি এখন এরকম কিনা পোস্টটা ছিল, ইউ গাইজ অ্যাবসলিউটলি ক্রাশ। তার মানে হচ্ছে এখানে আমি যেই তার যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্টই এখানে চলে আসছে। তো আমি যদি চাই যে তার যত পোস্ট এ পর্যন্ত সে করেছে সবগুলো দেখতে, তার জন্য আমি তখন শুধু লিমিটটা উঠিয়ে দিব। শুধু জাস্ট twint-u, তারপর হচ্ছে ইউজার নেমটা লিখে যদি আমি এন্টার প্রেস করি, তাহলে এখানে তার যত পোস্ট এই পর্যন্ত আছে সব চলে আসবে। দেখুন আসতেই আছে। এখান থেকে তার একদম এই টুইটার অ্যাকাউন্ট খোলার পর থেকে যত তার টুইট ছিল সব টুইট এখানে চলে এসেছে। এখন আমি আরেকটা জিনিস চেক করতে পারি, সেটা হচ্ছে তার যতগুলো টুইট আছে তার মধ্যে কোন টুইটগুলোতে আমি এখন সার্চ করতে পারি। আসলে ওই টুইটগুলোর মধ্যে twint-u ninja, দেন আমি এখন সার্চ করব s হচ্ছে সার্চ করার কিওয়ার্ড। এখন আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে যা লিখবো সেইটাই সে হচ্ছে এখন সার্চ করবে। পোস্টে যদি তার কোনো টুইটে যদি গেমিং সেটিংস এই কিওয়ার্ডটা থাকে তাহলে সেই পোস্টটাই আমাকে এখন এখানে দেখাবে। তো দেখি, দেখুন এরকম সে কোনো পোস্ট করে নেই যে এই টুইট, এরকম কোনো টুইট যেটার মধ্যে আসলে সে লিখেছে গেমিং সেটিংস। তো আমি এখানে এটা একটু চেঞ্জ করে দেই, জাস্ট গেমিং লিখলাম, সরি GANG গেমিং। দেখুন সে গেমিং রিলেটেড অনেকগুলো টুইট করেছে, যেসব টুইটের মধ্যে তার গেমিং কিওয়ার্ডটা ছিল শুধুমাত্র সেই টুইটগুলোই আমাদেরকে এখানে দেখাচ্ছে। এখন আমি এখানে যদি তার আরেকটা পোস্ট দেখি, যেটা হচ্ছে ফর্টনাইট, আমি যদি এখানে ফর্টনাইট লিখে সার্চ দিই তাহলে এখানে সে ফর্টনাইট রিলেটেড যত টুইট করেছিল সব টুইট এখানে চলে আসবে। আপনি চাইলেই এই পোস্টগুলো তাদের টুইটারে যা চেক করতে পারবেন। তার জন্য হচ্ছে আপনার এই আইডিটা কপি করতে হবে। দেখুন এখানে দেখাচ্ছে যে এই পোস্টটা সে কত তারিখে করেছে, পোস্ট আইডি, পোস্ট কত তারিখে করেছে, কোন টাইমে করেছে, তারপরে তার যে ইউজার নেম সেটা, এবং সে কি পোস্ট করেছে সেটাও এখানে দেখাচ্ছে। এখন যদি আমি চাই তার যে টুইটগুলো আছে সেই টুইটগুলো দেখা যাচ্ছে এখানে আমরা টুইটগুলো দেখতে পাচ্ছি। তো আমরা যদি চাই যে টুইটগুলো আমরা সব একটা ডক ফাইলে নিয়ে সেই ডক ফাইল থেকে চেক করব, তার জন্য আমাদের যেটা করতে হবে, আউটপুট করার জন্য আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে -o, তারপরে আমি দেখব OUT। ওকে, আউটপুট, এটা আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আমি আউটপুট টেক্সট দিলাম, দেন JSON সে হচ্ছে এটা জেসন ফরম্যাটে হচ্ছে এটা আউটপুটটা করবে। দেখি এখানে আউটপুট হতে একটু সময় লাগতে পারে। দেখুন এখানে দেখাচ্ছে এখানে যতগুলো টুইট আসতেছে সবগুলো টুইটই হচ্ছে আমার এই আউটপুট text.json ফাইলের মধ্যে স্টোর হবে। আমি এটা হচ্ছে ক্যাট দ্বারা ওপেন করতে পারবো। দেখুন আমার এখানে তার যে টুইটের পুরো ফাইলটা ছিল, পুরো ফাইলটা হচ্ছে আমার এই টেক্সটের মধ্যে চলে আসছিল। তো আমার এখানে টেক্সটে সেভ হয়ে গিয়েছে এটা। আমি যদি এখন এরকম চাই যে তার পোস্টের মিনিমাম লাইক কত সেটা দিয়ে যদি আমি ফিল্টার করতে চাই, তার জন্য আমি এটা করতে পারবো। আমি এখানে ক্লিয়ার করে নিই।
আমি যদি চাই যে তার এমন একটা পোস্ট দেখতে যেটার মিনিমাম লাইক সাপোজ 20 বা 100 বা 1000, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে করবো সেটা দেখি। টুইন্ট ড্যাশ ইউ নিনজা, দেন এখন আমি দেখবো হচ্ছে তার মিনিমাম লাইক ড্যাশ ড্যাশ মিন ড্যাশ লাইক প্লেস দিয়ে এখন যদি আমি এটা দিই 2000 লাইকের উপরে যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট বা যতগুলো টুইট আছে সবগুলো টুইট দেখাবে। দেখুন এন্টার করার পরে যেখানে তার যতগুলো টুইট 2000 লাইকের উপরে আছে সবগুলো টুইট এখানে দেখাচ্ছে। এখন আমি যদি চাই যে তার ক্লিয়ার করে নেই, তার একটা টাইম পিরিয়ডের মধ্যে তার যতগুলো পোস্ট আছে সেগুলো দেখতে চাই, তাহলে আমার যেটা করতে হবে টুইন্ট ড্যাশ ইউ ইউজার নেম, দেন দিব হচ্ছে সিন্স 2021 ড্যাশ সাপোজ আমি 2021 জানুয়ারি থেকে তার যতগুলো পোস্ট আছে সবগুলো দেখতে যাচ্ছি। 2021 জানুয়ারির 1 তারিখের পরে সে যতগুলো টুইট করেছে সব টুইটগুলো যদি দেখতে চাই, দেখুন এগুলো হচ্ছে তার 2021 জানুয়ারির পরে যতগুলো সে পোস্ট করেছে। দেখুন 2021 সে প্রথম পোস্ট করেছিল হচ্ছে অক্টোবর মাসে, মানে 8 নম্বর মান্থে সে করেছিল। দেখুন এগুলো হচ্ছে তার 2021 যে পোস্টগুলো আছে সেইগুলো। এখন যদি আমি চাই তার একটা স্পেসিফিক ইয়ারে সে কতগুলো পোস্ট করেছিল সেইগুলো দেখতে, তার জন্য আমার যেটা করতে হবে টুইন্ট ইউ নিনজা ড্যাশ ড্যাশ ইয়ার, তারপর হচ্ছে আমি এখন কোন সালের পোস্টগুলো তার দেখতে যাচ্ছি সেটা যদি আমি দেখি, তাহলে আমি দেখি তার 2016 সালের পোস্টগুলো, টুইটগুলো। 16 সালে তার কোনো টুইট ছিল না, তো আমি 17তে যাই। দেখুন তার 17 সালের যেই টুইটগুলো আছে, 16 সালের, এই জিনিসটা হচ্ছে আপনার 17 সাল পর্যন্ত যে টুইটগুলো আছে সেগুলো দেখাবে। মানে যখন সেই টুইটার অ্যাকাউন্ট খুলেছে তখন থেকে 17 সাল পর্যন্ত যতগুলো আছে সেগুলো দেখাচ্ছে হচ্ছে ইয়ার 17 দিলে। এখন আমি যদি এখানে আরো কিছু জিনিস দেখতে চাই যে তার আসলে এর মধ্যে কতগুলো ইমেজ সে দিয়েছিল ইয়ার 17 এর মধ্যে কতগুলো পোস্টের মধ্যে তার ইমেজ ছিল, টুইটের মধ্যে ইমেজ ড্যাশ ড্যাশ ইমেজ দিলে এখানে দেখাবে তার কোন কোন পোস্টগুলোতে ইমেজ ছিল। দেখুন এই পোস্টগুলোর মধ্যে তার ইমেজ ছিল। তো একটা এখানে আমরা একটা কপি করে চেক করি যে আসলে কি তার ইমেজ ছিল কিনা। এখান থেকে সার্চ করলে এখানে দেখাচ্ছে না এটা। দেখুন এখানে দেওয়ার পরে যে এখানে ইমেজ দিলে আপনি এখানে তার যতগুলো পোস্ট আছে, যেসব পোস্টগুলোর মধ্যে তার কোনো ভিডিও আছে সেটা দেখাবে। এটা কত 11 ডিসেম্বরে করেছিল 2016 সালে। তো আমরা দেখি এটা কি আসলে ভ্যালিড কিনা। দেখুন 11 ডিসেম্বর 2016 সাল সে এটা পোস্ট করেছিল। তো যেসব ইমেজ ড্যাশ ড্যাশ ইমেজ দিলে যেসব তার টুইটের মধ্যে ইমেজ অথবা ভিডিও আছে সেই টুইটগুলোই আপনাকে এখানে শো করবে। এছাড়াও এখানে আমি আরও কিছু জিনিস অ্যাড করতে পারবো, সেটা হচ্ছে আমি এখানে চাইলেই নিজে কিছু স্ক্রিপ্ট তৈরি করে সেই স্ক্রিপ্টগুলো রান করিয়ে খুব সহজেই আসলে ডাটাগুলো এক্সট্র্যাক্ট করতে পারবো। তার জন্য আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে এখানে একটা ফাইল ওপেন হয়েছে। এখন আমি এই ফাইলটাকে এখন আমি ওপেন করবো। এখান থেকে ফাইল যেটা আমি মাত্র ক্রিয়েট করলাম সেটা হচ্ছে টুইন্টে। দেখুন test1.py এটা ওপেন হয়েছে। এখন আমি এটাকে ওপেন করি। এটা পুরো একটা এমটি একটা ফাইল, এটাকে বড় করে নিচ্ছি। এখানে আমি প্রথমে যেটা করবো twint টুইনটা এখানে ইম্পোর্ট করে নিলাম। এখানে এখন আমি লিখবো search input। দেখুন আমি যখন এই স্ক্রিপ্টটা রান করাবো তখন প্রথমেই সে আমাকে এই লেখাটা শো করবে যে আমি আসলে কি খুঁজছি। তো এখানে যদি আমি আসলে যেটা খুঁজছি সেটা যদি এখানে, তখন আমার টাইপ করতে হবে যে আমি কি খুঁজছি, যেই কিওয়ার্ডটা লিখবো তখন সে ওই কিওয়ার্ড অনুযায়ী আমাকে একটা আউটপুট দিবে। তো তার জন্য প্রথমে আমি এখানে আরেকটা জিনিস লিখে নিই যে আমি আসলে কোথায় এটা খুঁজছি। তার জন্য সাপোজ আমি কোন সিটিতে এটা খুঁজতেছি, সেটার জন্য আমি লিখি CITY সিটি অ্যান্ড ইনপুট where। এখন আমার যেটা করতে হবে, এখন আমার এখানে CWINT টুইন্টের যে কনফিগার ফাইল আছে, কনফিগার ফাইলে এই জিনিসটা অ্যাড করতে হবে। config c.search is equal সার্চের জন্য আমি সার্চটা অ্যাড করলাম। দেন নিয়ার এর জায়গায় আমি সিটিটা অ্যাড করবো, সিটি c.limit লিমিটের মধ্যে হচ্ছে আমি অ্যাড করব কতগুলো আমি আসলে লিমিট চাচ্ছি। এটাও আপনারা চাইলে এখানে একটা আলাদা ভ্যারিয়েবল দিয়ে আপনারা ইনপুট নিয়ে নিতে পারেন। সাপোজ এরকমভাবে নিয়ে নিতে পারেন যে লাইক লিমিট ইজ ইকুয়াল ইনপুট হাউ মেনি হাউ মেনি টুইট, এটা আমি রাখতে পারি। তো এখানে আমি লিমিটের জায়গায় তখন দিয়ে দিব লিমিট। তারপরে এখানে আমি রাখতে পারি পপুলার টুইট কিনা এটা, সেটাও পপুলার টুইটার WTS পপুলার টুইট থ্রু twint.run.search। দেন এটার মধ্যেই ভ্যারিয়েবলটা পাস করে দিব। দেখুন আমাদের স্ক্রিপ্টটা লেখা শেষ। এখন আমরা এই স্ক্রিপ্টটা রান করাবো। তার জন্য আমরা
টার্মিনালে গেলাম, সরি আগের জিনিসগুলো ক্লিয়ার করে নিলাম। এখন এখানে আমরা এই স্ক্রিপ্টটা রান করানোর জন্য আমাদের যেটা করতে হবে py8 python 3 যেটা আমাদের ফাইলের নাম ছিল সেটা। দেখুন এখানে আমাদেরকে এখন আস্ক করতেছে হোয়াট আর ইউ সার্চিং ফর। এখন আমি জাস্ট এখানে লিখলাম ফর্টনাইট, সাপোজ একটা গেমের নাম লিখলাম, ওয়ার ইউএস হাউ মেনি টুইট 20, ওকে মোস্ট রিসেন্ট কল লাস্ট ফাইল এত। ওকে এখানে আমার একটা এরর দেখাচ্ছে। এখানে আমি এই কনফিগের সিটা ছোট হাতে লিখেছিলাম, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো আমি এখানে আবারও একই কাজটা করব, test.py ফর্টনাইট ওয়ার ইউএস হাউ মেনি টুইট 20। দেখুন সে ফর্টনাইট দিয়ে তার রিজিয়ন ইউএস এর মধ্যে সে ফর্টনাইট রিলেটেড যে পোস্টগুলো করেছিল তার সবচেয়ে রিসেন্ট যে 20টা টুইট আছে সেগুলো এখানে এখন শো করতেছে। তো আপনি এইভাবেই চাইলে আরও কাস্টমাইজ করতে পারবেন আপনি যার ইনফরমেশনগুলো চাচ্ছেন। প্রথমে আগে আপনি দেখে নিতে পারেন যে তার কোন ধরনের ইনফরমেশনগুলো আপনি চাচ্ছেন, তো সেই জিনিসগুলো লিস্ট আপ করে দেন হচ্ছে আপনি এখানে একটা নিজের মতো করে একটা স্ক্রিপ্ট তৈরি করে নিতে পারেন। নিজের মতো একটা স্ক্রিপ্ট তৈরি করে দেন হচ্ছে আপনি আপনার সার্চটা চালাতে পারেন। সার্চটা চালানোর পরে তারপর আপনি চাইলে সেটা একটা আউটপুট ফাইলের মধ্যে সেভ করে সেই ফাইলটা আপনি শো করতে পারেন। সেই ফাইলটা আপনি শো করে সেখান থেকে আপনি আপনার যেই প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনি কালেক্ট করতে পারবেন। তো এই ছিল আজকের এই ভিডিওতে। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নেক্সট আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আজকে আমরা যেটা দেখালাম, যেই টুইন্ট যে টুলসটা দেখালাম, এটা হচ্ছে ওপেন সোর্স একটা টুলস। এই টুলসটা ইললিগাল কোনো টুলস না, আপনারা চাইলে এটা ইউজ করতে পারবেন। তবে এটা ইথিক্যাল হ্যাকিং পারপাসে আপনারা ইউজ করতে পারেন। এটা হচ্ছে একটা ইথিক্যাল হ্যাকিং টুলস যেটা হচ্ছে ওপেন সোর্স। তো আমি সাজেস্ট করবো এটা আপনারা শুধু এডুকেশনাল পারপাসে ইউজ করবেন। কোনো ইল ইন্টেনশন নিয়ে কাউকে অ্যাটাক করার জন্য বা কারো সম্পর্কে কারো কোনো টুইট বা কারো কোনো উইক পয়েন্ট বের করার জন্য আপনারা আসলে এটা ইউজ করবেন না। আজকের মতো এ পর্যন্তই। নেক্সট আরো ভালো কোনো ভিডিও নিয়ে হাজির হব। বাই বাই।